আমি তো দায়িত্ব নিবে চাই নাই, তোমরাই তো আমারে আনছো। আরে দুলামিয়া, কে যে কারে আনছে? আপনি আমারে আনছেন না, আমি আপনারে আনছি। এটাই তো এখন টক অফ দ্য গ্রাম। আপু, আমাদের এখনকার যে সিচুয়েশন, আমরা যদি আমাদের এজেন্ডাগুলোকে ক্লিয়ার না করি তাহলে তো জনমনে কনফিউশন আসবে যে ওরা কারা আমরা কারা, তাই না? হ্যাঁ অবশ্যই, এটাই ক্লিয়ার করতে হবে, ওরা কি চায় আমরা কি চাই। আমি সহজ করে যেটা বলি, আমাদের এজেন্ডাগুলোর ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিভাইডেশন। গ্রামে বিভাজন আগেও ছিল, এখন যে পদ্ধতিতে বিভাজনটা হচ্ছে সেটা কিন্তু স্বাভাবিক না। যেমন ধরো, তুমি উত্তর পাড়ায় থাকো, তুমি দক্ষিণ পাড়ার মানুষ, গ্রাম কিন্তু একটাই। তুমি শার্ট প্যান্ট পরতে পছন্দ করো, ও লুঙ্গি পরে। তোমরা গান বাজনা পছন্দ করো, আমি বলতেছি ঢোল বন্ধ, এই গ্রামে কোনো ঢোল বাজবে না। এটা কোনো কথা হলো? হ্যাঁ তাই তো হচ্ছে। আগে সবকিছু একসাথে চলছে না, তাহলে এখন সমস্যা কোথায়? আমরা এই ডিভাইডেশনটাই মানি না। আমাদের এজেন্ডার সেকেন্ড পয়েন্ট অনিয়ম এবং সেফটি। আমরা যেটার জন্য লড়াই করছিলাম সেটা কি আমরা পাইছি? কালকে আমার মোবাইলটা ছিনতাইকারী নিয়ে চলে গেছে। ছিনতাইকারী তোমার মোবাইল নিয়ে চলে যাচ্ছে, আমি রাস্তায় বের হতে ভয় পাচ্ছি, ওকে মানুষজন কোনো কারণ ছাড়া এসে মেরে দিয়ে যাচ্ছে। আমরা কি চাইছিলাম? আমরা চাইছিলাম একটা স্বাধীন, মুক্ত, নিরাপদ গ্রাম। আমরা সেটা পাই নাই। অনন্য, তোমার কিছু বলার আছে কিনা বলো। না, আমার কিছু বলার নেই, তোমরা যেটা বলছো সেটাই। আগে তো দিনে একটা হেলিকপ্টার দেখতাম, এখন তো প্রতি ওয়াক্তে ওয়াক্তে হেলিকপ্টার দেখি। এই শশী, তোমার বাসার পাশে একটা হেলিকপ্টার নামলো, কি আসছিল? আরে জাহিদ ভাইয়ের কোন বন্ধু, জামাই বাবুর কুলদারা। 72 আওয়ার্সের ভিতরে লিস্ট আমার হাতে চাই। ক্লিয়ার? স্যার। রফিকুল ভাই, কথা কথা আপনি আমার স্যার বলে ডাকেন কেন? ভাই বলে ডাকবে। ইয়েস স্যার। এই আমি মাত্র বাসায় আইলাম, পোশাকটা খুলবার পারি নাই, ভাবছিলাম একটু রেস্ট নেব, আর দেখি তোমরা দপদপ করে চলে আইলা। কোনো সমস্যা হয়েছে? স্যার, উই হ্যাভ অলরেডি এক্সিকিউটেড আওয়ার প্ল্যান সি। জাহিদ স্যার জানেন, আপনাকে একটু বুঝিয়ে বলি স্যার। এই তুমি থামো, তুমি একবার M1 নিয়ে আসো, একবার প্ল্যান সি নিয়ে আসো। তোমার কথা তো আমি অর্ধেকই বুঝি না। এই জাহিদ, তুমি আমার একটু বোঝাও তো। আরে দুলামিয়া, দিন দিন সিচুয়েশনটা এত খারাপের দিকে যাইতেছে, এখনই যদি আমরা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে না পারি আমরা কিন্তু ব্যাকফুটে চলে যাবো। ব্যাকফুটে চলে যাবো মানে কিক আউট। এই জন্য আমরা প্ল্যান সিতে চলে গেছি। রোজিনা বেগমের যে দোসর, তারে আমরা পাকড়াও করছি। হাই হাই, এত বড় খুশির খবর তুমি এত দেরিতে দিলা, এইটা তো প্রথমেই দিবা। এই আরে রাখছো কই? আপনারা যেখানে রাখছিল ওই রুমে রাখছি। সাবাস। এই শহীদের হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে মুক্তি দিন। মাঝি ভাইয়া যা, একটা আয়না ছাড়া এখানে কিছুই নাই দেখার মতো। আমি কিভাবে থাকবো, কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো? এই শহীদের হাত থেকে আপনি আমাকে মুক্ত করুন আল্লাহ। কাহারে সুধাই রে, আমি কোন কুল হতে কোন কুলে যাব। শোনো, পরে কিন্তু দিনে একবার দুইটা শুকনা রুটি আর ঝোলা গুড় ছাড়া আর কিচ্ছু দিবা না। তোমরা জানো না, আমারে যখন ওইখানে আটকে রাখছিল, দিনে একবার দুইটা শুকনা রুটি আর একটু ঝোলা গুড় ছাড়া আর কিচ্ছু দিত না। তারপর একদিন কি করছে জানো? এই মতিনে আঙ্গুর ফলের জোপা নিয়ে আইছে, দরজাটা খুইলা আঙ্গুর ফলের জোপাটা আমার মুখের সামনে ঘুরাইতেছে আর একটা একটা করে টপ টপ করে খাইতেছে। আমি ওরে অনুনয় বিনয় করে কইলাম আমারে দুইটা ফল দে, ও করলো কি দবার করে গেট আটকে দিল। শোনো না, তুমি না, এটা ওর কাজ। স্যার, ওর পানির লাইন পুরো বন্ধ করে দিবা। স্যার অবশ্যই আমরা এক্সিকিউট করব। স্যার, একই সাথে কিন্তু আমরা H1 শুরু করে দিয়েছি। জাহিদ স্যার জানেন, এইটা আমি একটু বুঝিয়ে বলি স্যার। এই তুমি থামো। এই জাহিদ, H1টা কি? H1 হচ্ছে H মিন্স হুন্ডি, H মিন্স হাউজিং অ্যাব্রোড। আচ্ছা, ওই দোসরটার নাম কি জানো? স্যার মকবুল। এই মুখবুলে আমগো গ্রামে জন্মগ্রহণ কইরা, আমগো গ্রামে ব্যবসা বাণিজ্য কইরা, আমগো গ্রামের মানুষের টাকা মাইরা পাশের গ্রাম ধামচিতে 3 তলা আলিশান বাড়ি করছে। তার কি বিচার হওয়া উচিত না? অবশ্যই বিচার হওয়া উচিত। তোমরা একটা কাজ করবা, ওই ধামসি গ্রামে যাইয়া ওর আলিশান 3 তলা বাড়ি বেসমেন্ট সহ তুইলা
আমার পুকুরের সামনে এনে বসিয়ে দিবা। স্যার আমি কিভাবে বলি স্যার, একটা 3 তলা বাড়ি কি তুলে আনা সম্ভব? তার চেয়ে ও ওখানে যে টাকা পয়সা জমিয়েছে ওই গ্রামের মাতুব্বরের সাথে কথা বলে আমরা টাকা পয়সাগুলো নিয়ে আসার চেষ্টা করি। এই তুমি কি বুঝাইতেছো? আমি কে তুমি জানো? আমি 10 গ্রাম ঘুরে দেখালো, এক গ্রামে থেকে বিরাট একটা স্টেডিয়াম তুইলাই না অন্য গ্রামে বসাই দিছে। আর তোমরা বলতেছো সাধারণ একটা 3 তলা বাড়ি তোমরা তুলে আনতে পারবা না। আমি ওই বাড়ি আমার পুকুরের সামনে দেখতে চাই চাই এবং চাই। দুলা মিয়া এত বাড়াবাড়ি করলে চলবে না। রোজিনা বেগমের বান্ধবী আপনাদের চোখে চোখে রাখছে, বেশি বাড়াবাড়ি করলে হে যখন এসে আপনারা থাপড়াইবো তখন আপনার মানিজ্য চলে যাব, আমরাও শেষ হয়ে যাবো। আমি তো দায়িত্ব নিবে চাই নাই, তোমরাই তো আমারে আনছো। আরে দুলা মিয়া কে যে কারে আনছে? আপনি আমারে আনছেন না, আমি আপনারে আনছি। এটাই তো এখন টক অফ দ্য গ্রাম।